আমার ভালো থাকার কারণ হবে। বিয়ে করবে আমাকে? আপনারা আমি কেন বিয়ে করবো? আপনি কইছেন ভার্সিটির সবার সামনে আপনি আমার ভালোবাসেন, কিন্তু আমি তো কখনো কই নাই যে আমি আপনারে ভালোবাসি। আপনার আব্বার কাছে যেমন আমি অযোগ্য, আপনি আমার আব্বা আমার কাছে অযোগ্য। I say, কি you're different. I say. এই যে এই শোনো, তাহলে পারদুসা ওর সাথে প্রায় প্রায় দেখা হয়, কিন্তু কখনো কথা ভাবলাম যে আজকে কথা বলি। আমি বিকে প্রীতম লিখে দুলনা করলে তুমি ফার্স্ট ইয়ারে পড়ো, তোর ডিপার্টমেন্টের সিনিয়র স্টুডেন্ট, খুব বেশি ভালো না, আবার খুব বেশি কারাতে না, সিজিতে ভালো, আর নিজে নিজে পরীক্ষা দিই। আর সবসময় থাকি ক্যাম্পাসে, কোনো প্রবলেম টবলেম হলে সলভ করার ট্রাই করি। তোমার আবার কিছু বলো? আমি সাউদা। বাহ, সুন্দর নাম। আরবি নাম, বাবাই রাখছে। মানে মানে মনে হয় খেজুর। বেশ, কি আর কমু, মোর বাড়ি কাউয়াসা মানে বরিশাল। ওই জায়গা দিয়ে পড়ালেখা শেষ করছি, স্কুল শেষ করছি, তারপরে আইছি বরিশাল টাউন। বরিশাল টাউন দিয়ে সোজা কলেজ পাস করে চলে গেছি ঢাকা ইউনিভার্সিটি, কিন্তু চান্স পাই নাই। কি আর করবো, আব্বারে কইছি যে পড়লে আমি ওই ইউনিভার্সিটি পড়বো। আব্বা করছে বাড়ি আইয়া পড়, আব্বার কথা শুনি নাই। আব্বা তারপরে এই প্রাইভেটে ভর্তি করছে, আর কইছে কোনো প্রেম টেম করো বুঝি। কি আমার ইম্পর্টেন্ট কাজের কথা মনে পড়ে গেছে, আজকে আসি, পরে একদিন কথা হবে, ঠিক আছে? নেভার মাইন্ড। মামা তুই এখন কি করবি? আমার ভোট কিন্তু না। আমার ভোট হ্যাঁ। আচ্ছা মামা শোন, কি সমস্যা? এটা একটু খ্যাপ ভাষায় সমস্যা, এটা হয় গ্রুমিং করে ঠিক করে নেওয়া যাবে, কিন্তু তুই যে একটা ডিফারেন্ট মেয়ে চাইছিলি দেখতে শুনতে, ব্যাপারটার মধ্যে একটা খেলা আছে না, এটা কিন্তু একটু ডিফারেন্ট খেলা আছে একটা। আমার প্রবলেম মোটো এটা না যে মেয়েটার টাকা আছে কি নাই, হ্যাঁ বাড়ি বড় নাকি ছোট, কোনো ম্যাচ করে না। ওরা যদি চেঞ্জ করতেও চাই, ওরে চেঞ্জ করতে করতে তো বাচ্চা কাচ্চা হয়ে যাবে, বাচ্চা কাচ্চা দেখা যাবে আমার ঘুম থেকে টাকায় বলবে বাবু খেলা খাবাই। হাই, একটু বেদ হয়ে যাচ্ছ না? ওয়ালাইকুম আসসালাম। কাকে খুঁজো? আমার একটা বন্ধু আছে শিলা, ওরে খুঁজতেছি। আসবে না কেন? কি যেন একটা কাজ আছে ও বন্ধুদের সাথে এত কি। আসলে আমরা এক লগে গ্রুপ স্টাডি করি, তো ওই কিছু না পারলে ওরে কই, ও মোরে বুঝাই দেয়। আমি তো কিছু পারি না, আসলে স্যারেরা যা কয় ওগুলো কিছু বুঝি না, বাংলায় কইলেও কিছু বুঝি না। আমি তোমার সিনিয়র, সব ক্লাস করা, যেখানে প্রবলেম আমাকে বলবে, আমি বসে দেবো। ওকে যাও। হ্যালো ক্লাস, আমি এত ঘুরে পাচ্ছে কথা বলতে পছন্দ করি না। সাদাকে আমি ভালোবাসি, সো তাদের যারা ফ্রেন্ডস আছো, ক্লাসমেট আছো, ক্লাসমেট অ্যান্ড বন্ধুত্ব এই পর্যন্তই থেকো। কারো মনে যদি এর থেকে বেশি কিছু আসে তাহলে সে বিপদে পড়ে যেতে পারো। কি নাম? এখন থেকে শীতল সবসময় সাউদার পাশেই বসবে, ওকে?
বি কমফোর্টেবল, কোনো প্রবলেম নাই। বাসাতে আমি থাকি আর বাবা থাকেন। তাহলে তো তুমি তোমার ফ্যামিলিকেও মিস করছো। মনে হলো একটু বাসার পরিবেশ পেলে বা বাবার সাথে দেখা করলে হয়তো বা তুমি একটু কি করবা। বাবার সাথে কথা বলে আমি তোমাকে বাসে দাও। কি এসেছে বাবা? ও সাদা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কেমন আছো মা? হয়, ভালো আছি। আপনি ভালো আছেন? ভালো। তোমার বাড়ি কোথায়? মোর বাড়ি বরিশাল কাওয়াসর। পড়াশোনা করতে ঢাকা এসছো? তোমার বাবা মা কোথায় থাকে, মানে ঢাকায় কোথায় থাকে? আব্বা আম্মা তো ঢাকা থাকে না, গ্রামে থাকে। কিছু মনে করো না মা, এই রাত বিরাতে যে বাইরে বের হও, তোমার গার্ডিয়ান তোমার কিছু বলে না? বাবা আমি বলেছিলাম আসার জন্য, একটু কাজ ছিল আর তোমার সাথে দেখা করো। চলো একটু কথা বলি। কিছু আয়, বসো মা, বসো। বাবা হোয়াট ওয়াজ দ্যাট? মেয়েটাকে বিব্রত কেন বললো? আমি তোকে শুধু জিজ্ঞেস করেছি ও রাত বিরাতে একটা ছেলের সঙ্গে কেন তার বাসায় আসবে। একটা মানুষ ফার্স্ট টাইম আমাদের বাসায় আসছে, কথা বলবা তো, হুট করে এখানে কোশ্চেন তুমি করতে পারো? গ্রাম থেকে এসেছে বলে তার একটা অনুশাসন থাকবে না? তোর বাবা মা কি তাকে শেখায় না? বাবা তোমার সাথে দেখা করতে আসছে। আমার সঙ্গে দেখা করার খুব যদি থাকতো, তুই দিনের বেলা নিয়ে আসছিস, রাতের বেলা কেন নিয়ে আসছিস? কি যায় আসে দিনে বা রাতে? তুমি তো বাসায় আছো না, আর আমি তো এনে ড্রয়িং রুমে বসে আছি, আমার রুমেও নেই। বাস্তবে আয়, এই মেয়েকে যে তুই বাসায় নিয়ে এসছিস, এই মেয়ে কেন তোর বাসায় আসবে রাতের বেলা? ওর ফ্যামিলি এখানে থাকে না, ওর ফ্যামিলি গ্রামে থাকে। তো মেয়েটা মনটা খারাপ কয়েকটা দিন করে, মাকে দেখতে পাচ্ছে না। আমি ভাবলাম যে আমার বাবাকে যদি অ্যাটলিস্ট দেখে, যদি একটু ভালো লাগে, ওই জিনিসটা তুমি বুঝবা না বাবা। তুই আমাকে শেখাস না। তুমি তুমি যাই ভেবে থাকো না কেন, তোকে পরিষ্কার বলে দিচ্ছি, এই মেয়ে কিন্তু তোমার যোগ্য নয়, অযোগ্য। প্লিজ, তুমি একটা মানুষকে না জেনে না শুনে এইভাবে অযোগ্য বলে দিতে পারো না বাবা। প্লিজ আমাকে দোষ দাও, বিকজ মাই সদা সব। আমার মনে হইতেছিল আপনি আমারে খুঁজতে নামবেন, তাই আমি যাই নাই, ওই পাশেই দাঁড়াইছিলাম। কোনো ভুল বোঝাবুঝি হয়েছে, আরে নো, কেন হচ্ছে বুঝছো? আমি আপনার মা বাবার জায়গায় যদি অন্য কারো মা বাবা হইতো সেম কাজটাই করতো। আমি চাইছি যে আপনারে আমি এক জায়গায় ঘুরতে নিয়ে যেতে চাই, কিন্তু আমি চাই আপনি কালকে একটা পাঞ্জাবি পরে আইবেন। আমি একটা ভালো ঘর চাই, একটা ভালো জীবন চাই। আমার মার এই স্মৃতি বুঝিয়ে দেওয়ার মতো একটা মানুষ চাই। আমার ভালো থাকার কারণ হবে। আপনি কি কইতেছেন এইসব? বিয়ে করবে আমাকে? কারোর সঙ্গে বললাম না আমি তোমাকে ভালোবাসি। হ, আপনি কইছেন ভার্সিটির সবার সামনে আপনি আমার ভালোবাসেন, কিন্তু আমি তো কখনো কই নাই যে আমি আপনারে ভালোবাসি। আর আমাদের মধ্যে রিলেশন মানে আপনার সাথে আমি কবে রিলেশনে গেলাম? দেখেন, ওই দিন আপনার আব্বা কইছিল আমি আপনার অযোগ্য, কিন্তু আপনি কইছিলেন যে আপনি নাকি ধীরে ধীরে আমার পাল্টাই নেবেন। তো আপনি একটাবারও তো বললেন না যে আমি পাল্টাইতে চাই কিনা। আর আপনার আব্বার কাছে যেমন আমি অযোগ্য, আপনি আমার আব্বা আমার কাছে অযোগ্য। একটা ভালোবাসার মানুষের মধ্যে যা যা থাকা দরকার, আমি যারা ভালোবাসবো তার মধ্যে যা যা থাকা দরকার, কিছুই আপনার মধ্যে নাই।